তাহলে আমরা কত উপরে উঠেছিলাম? 14,140। আমগুলো দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে এই তো সামনে, কিন্তু ওখানে যেতে গেলে রাস্তার নাই নাই করেও 5-10 কিলোমিটার ঘুরে যেতে হবে। কত বড় পাহাড়, জঙ্গল, তার নিচে থেকে রাস্তা, পেয়ে হোটেল, শীতের জামা কাপড় ভরপুর। রোহতাং ঢুকছি, রোহতাং এর পাহাড়গুলো দেখো। এরকম বাইক নিয়ে আসার মজাই একটা আলাদা। আমরা রংপুতে পৌঁছে গেলাম, ব্রিজটা পার করে এই ভিউটা দেখো শুধু, জাস্ট বাই বাই সিকিম। ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি নিয়ে নিলাম। হাই বলো। এই হচ্ছে হোমস্টেটা ছিল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি সকালে। এই হচ্ছে নাম, কেউ যদি আসো এখানে কন্ট্যাক্ট করে নেবে, নম্বর দেওয়া আছে। ওই সামনে সব গাড়ি রাখার জায়গা। সকালবেলার ভিউটা দেখো। আজকে ডে 4 পদ্মা চেন থেকে। এবার আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। আপাতত এখন প্ল্যান আছে যে দার্জিলিং যাওয়ার। গ্রামটা দেখো সবাই, এখানেও কিন্তু সব বেশিরভাগ হোমস্টে, জানো তো, না হোটেল টোটেল খুব একটা পাবে না, হোমস্টেই সব এখানে। পাহাড়গুলো দেখো, ওই যে ওইধারে পাহাড়গুলো ভুটান। ওয়েদার খুবই সুন্দর, সব নতুন নতুন বিল্ডিং হচ্ছে এধারে। এখান থেকে নাথুলা যদি যাও, নাথুলা হয়ে যদি ওল্ড বাবা মন্দির হয়ে যদি এধার দিয়ে ঘুরে আসো জুলুক হয়ে, তাহলে এখানে হোমস্টে নিতে পারো। দামও মোটামুটি সস্তাই আছে, আর দাম সস্তা বলবো না, তবে সার্ভিস খুবই ভালো আর খাবার দাবার খুবই ভালো। এদের ব্যবহার তো আরও ভালো এখানে। তবে কেউ যদি ভাবো নাথুলা হয়ে জুলুক হয়ে এধার দিয়ে আসবে, তবে ট্রাই করবে একটু তাড়াতাড়ি আসার জন্য, মানে দিনের বেলায় জুলুকটা ক্রস করে যাওয়ার জন্য। কারণ একটু সন্ধে হয়ে গেলে রাস্তাগুলো বুঝে পাওয়া একটু টাফ হয়ে যায়। তারপর আবার রাস্তায় কাজ চলছে দেখতে পাচ্ছ। একে তো এধারটা রাস্তায় সেরকম লোকজন পাওয়া যায় না। কালকে যেমন আমাদের হয়েছিল, রাত্রির হয়ে যাওয়ার পর আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, মানে গুগল ম্যাপ তো কাজই করে না, কোনো নেটওয়ার্ক নেই, তো রাস্তায় কোনো লোকাল না হলে একটু প্রবলেম হয়ে যায়। তবে আমরা কালকে কোনো খুব একটা প্রবলেম হয়নি, কারণ একটা গাড়ি পেয়ে গেছিলাম আমরা। গাড়িটাকে জিজ্ঞেস করে আমরা অ্যাড্রেসটা বলতে তারা রাস্তা দেখিয়ে দিয়েছিল। তবে এধারটা যদি আসো ট্রাই করবে একটু দিনে যাতে এই রাস্তাগুলো পেরিয়ে যেতে পারো। আর এধারে আসলে যদি রাত হয়ে যায় তোমরা জুলুকে থাকতে পারো বা পদ্মা চেনে থাকতে পারো, অসুবিধা নেই, অনেক হোমস্টে আছে এখানে। এটা NH10 তো, এবার থেকে রাস্তা ভালো হয়ে গেছে একদম, উপরে কাজ হচ্ছে রাস্তার পুরো। জুলুক পর্যন্ত রাস্তা ঠিকঠাক নেই, কাজ হচ্ছে, তবে নিচেটা থেকে রাস্তা একদম খুব সুন্দর রাস্তা। এটা NH10। কেউ যদি কালিম্পং হয়ে আসো এই রাস্তাটা থেকেও নাথুলা যেতে পারো জুলুক হয়ে। এরকম রাস্তা যদি পেতাম কখন কালকে নেমে আসতাম। কালকে রাস্তা খুবই খারাপ পেয়েছি উপরে। এরকম রাস্তায় চালানো আর কালকে রাত্রিবেলা কালকে ওই ভাঙাচোরা পাহাড়ি রাস্তা থেকে চালানো সত্যি অনেক ডিফারেন্স। না কালকে থ্রিলও লাগছিল, রাত্রিবেলা ভয়ও লাগছিল। যদি গুগল ম্যাপ কাজ না করে, কাউকে যদি না পায় কোথায় যাব, আবার এক একটা জায়গায় 2-3টে জায়গায় রাস্তা ভাগ হচ্ছে, কিছুই বুঝতে পারছিলাম না। তবে এখানে কিন্তু জিওর টাওয়ার খুব একটা কাজ করে না। হ্যাঁ কল চলে যাবে, কিন্তু নেটটা ঠিকমতো কাজ চলছে না এখানে। BSNL-এরও একই অবস্থা, নেটওয়ার্ক আছে, কল যাবে কিন্তু নেট চলবে না। তো লোকালদের জিজ্ঞেস করলাম, এখানে নাকি এয়ারটেলটা ঠিকঠাক চলে। যদি কেউ আসো এরকম বাইক নিয়ে, ট্রাই করবে এয়ারটেলের সিম নিয়ে আসতে, তাহলে হয়তো নেটওয়ার্কের প্রবলেমটা না হতে পারে। যেটা আমরা প্রবলেমটা ফেস করেছি, নেট চলছিল না, সব থেকে বড় প্রবলেম। আর অবশ্যই ক্যাশ নিয়ে আসবে কাজ সঙ্গে, কারণ নেট না চললে তুমি ইউপিআই পেমেন্ট করবে কি করে? হ্যাঁ ইউপিআই ওরা নেবে, কিন্তু তোমাকে তো পেমেন্টটা করতে হবে। তোমারই নেট না চললে তুমি পেমেন্টটাই করবে বা কী করে?
যখনই আসবে বেশি করে ক্যাশ নিয়ে আসবে সঙ্গে। পাহাড়টা কত উঁচুতে, আর আমরা কালকে এরও উঁচুতে গেছিলাম, এখন কত নিচে নেমে এসছি। আর আমার সঙ্গে যেইটি আছে, এটি না আছে ড্রাইভিং লাইসেন্স, না আছে কিছু। আর এই পাহাড়ি রাস্তা থেকে ও মানে গাড়ি চালাতে গেলে বলছি ভাই চালাবি, বলছে না আমি চালাবো না। সেই ভাটপাড়া থেকে যখন থেকে বেরিয়েছি আমি একাই চালাচ্ছি। বাবু হাত পা গুটিয়ে শুধু পেছনে বসে রয়েছে, ও ঠান্ডা লেগে গেছে বলছে। হ্যাঁ দেখাচ্ছে ভুটানের পাশ থেকে যাচ্ছি আমরা, ও ম্যাপে দেখে দেখাচ্ছে আমাকে। না একদিকে ভালো হেল্প হয়ে যাচ্ছে, ম্যাপটা নিজেরাই এখানে আটকে রেখে যাওয়ার থেকে পেছনে যদি কেউ থাকে সে যদি পেছন দিয়ে বলে দেয় একটু সুবিধা হয়। আর রাত্রিবেলা যখনই আসবে এই রাস্তাটা যদি কেউ আসে ট্রাই করবে দুজন আসতে বা গ্রুপে আসতে, একা না আসাই ভালো এই রাস্তাটা, কারণ লোকজন পাওয়া যায় না তো। ওর যদি ধরো কোনো গাড়িরই প্রবলেম হলো বা কোনো প্রবলেম হলো তাহলে একটু অসুবিধা হয়ে যায় আর কি। এখানে যে গ্রামগুলো দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে এই তো সামনে, কিন্তু ওখানে যেতে গেলে রাস্তার নাই নাই করেও 5-10 কিলোমিটার ঘুরে যেতে হবে। দেখে মনে হবে গ্রামগুলো তো কাছে কাছে, কিন্তু রাস্তা কিন্তু অনেক ঘুরে। তাই দেখে মনে হলো কাছে, গ্রামগুলো কিন্তু কাছে নয়, অনেকটাই দূরে রয়েছে। যত নিচের দিকে নামছি জঙ্গল বাড়ছে, উপরে পুরো ড্রাই পুরো জায়গাটা, কোনো জঙ্গল টঙ্গল কিছু নেই ওধারে, শুধুই ড্রাই। আর নিচে যত নামছি তত জঙ্গল গাছপালা বাড়ছে ধীরে ধীরে। উপরটা মানে একবারে শুষ্ক এলাকা, আর উপরে যত উপরে উঠে যাবে কোনো যদি সিঁড়ি টিড়ি চড়তে হয় ভালো শ্বাসকষ্ট হচ্ছে। নাথুলাতে তো উপরে যখন উঠছি অনেকে কর্পূর শুকে উঠছে, নিয়ে উঠছে, অনেকে আবার অক্সিজেনের ছোটো ছোটো সিলিন্ডার টাইপের ওগুলো নিয়ে উঠছে। তো আমরা তো অত কিছু নিয়ে উঠিনি, এমনি উঠে গেছি। খুব একটা হ্যাঁ শ্বাসকষ্ট হচ্ছিল, তবে খুব একটা প্রবলেম হয়নি। আবার যেই জায়গাটা শ্বাসকষ্ট হয়েছিল সেই জায়গাটা হচ্ছে ওল্ড বাবা মন্দিরের বাংকারে উঠতে গিয়ে, ওই জায়গাটায় উঠতে গিয়েও শ্বাসকষ্ট হয়েছিল। তবে এমনি নর্মালি উঠতে পারবে, খুব একটা প্রবলেম হবে না। যদি কারো কোনো প্রবলেম থাকে তো আগে থেকে সে ওই অক্সিজেন সিলিন্ডার বা ওই কর্পূর টপ্পুর নিয়ে উঠতে পারো। অনেকেই উঠছে, খুব একটা প্রবলেম হয়নি। এখন ভিউটা চেক করো সবাই, ভিউটা দেখো। এখন ওই উপরে দুটো টাওয়ার দেখা যাচ্ছে, কিসের টাওয়ার জানি না। আমাদের তো এখন তো ফোনে টাওয়ার আসছে, কিন্তু যখন উপরে ছিলাম কোনো সিগন্যাল নেই। হুট করে যদি কোনো প্রবলেম হয় কী করবো, কাকে বলবো কিছুই বুঝতে পারছিলাম না। কালকে রাতে যখন নামছিলাম উপর থেকে, তার রাস্তাটাও খারাপ পেয়েছিলাম। স্পেশালি ওই জুলুকের আগে থেকে এই নতুন এই রোডটা যেটা হচ্ছে এই এখন আগে পর্যন্ত যারা আসবে একটু দেখে আসবে এই রোডটা। হ্যাঁ এটা যদি কমপ্লিট হয়ে যায় আর কোনো চিন্তা নেই, এখান থেকেও নাথুলা যেতে পারো, কোনো প্রবলেম হবে না। রোডটা যদি কমপ্লিট হয়ে যায় তবেই। এখন যে কন্ডিশান, এখন যদি কেউ আসতে চাও তো আমি বলবো যে বেটার গ্যাংটক হয়ে যেতে। হ্যাঁ কেউ যদি অফ রোডিং করতে চাও তাদের জন্য এটা বেস্ট। আর একটা ছোটো টাউনের ভেতর এবার চলে এসেছি। জায়গাটার নাম সম্ভবত লিংথাম। এই চেকপোস্ট, এখানে চেকিং হবে। আমার ডকুমেন্ট যেগুলো পাস ছিল, আমরা ভাবছিলাম যে চেকিং হবে না নাকি, চলেতে যাচ্ছি চলেই যাচ্ছি। ডকুমেন্ট চেক করিনি। লিনথামে আমাদের পারমিট লাস্ট চেক হলো। আমরা ভাবছিলাম আর পারমিট চেক হবে কি হবে না, চলেই তো যাচ্ছি, পারমিটগুলো কি হবে। তো এধার দিয়ে আসলে মাথায় রাখবে লিনথামে কিন্তু পারমিট চেক হবে। হ্যাঁ তারপরে তোমরা উপরে যেতে পারবে।
তো আমরা জিজ্ঞেস করলাম, এখানে বাইকের যে অরিজিনাল পারমিটটা দিয়েছিল সেটা জমা নিয়ে নিল। তো আমরা জিজ্ঞেস করলাম যে আর কি পারমিট লাগবে না? বললো না, আপাতত আর পারমিট লাগবে না, মানে প্রোটেক্টেড এরিয়া পারমিট যেটা আছে সেটা এখানেই লাস্ট, উপর থেকে এলে, আর এধার থেকে এলে এখান থেকেই পারমিট স্টার্ট হবে। তাহলে আমাদের পারমিটের আর ঝামেলা নেই। বাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে, এগুলো মনে হয় হচ্ছে কটেজ টাইপের, না কটেজ না, হোমস্টে সব, না কটেজ টাইপেরও আছে এখানে ভেতর দিকে। আগে আমরা দেখেছি কটেজ টাইপের কিছু বিল্ডিং রয়েছে এধারেও। এবারে পুরো পাহাড়টার নিচে চলে এসেছি আমরা। এবারে পুরো পাহাড়টার নিচে এরকম লাগছে, উপরে কত বড় পাহাড়, জঙ্গল, তার নিচে থেকে রাস্তা। দেখুন হচ্ছে সেই উঁচু, বাপরে। আর কালকে যেরকম সন্ধে মানে দুপুরের পর থেকে মেঘ জমেছিল, রাস্তায় আর কিছু দেখা যাচ্ছিল না, এত মেঘ রাস্তায়। ফার্স্টে তো আমরা ভাবছিলাম আমরা একটু মেঘ দেখতে পারবো না, একটু বরফ দেখতে পারবো না, আমরা মনে করছিলাম। তারপর যখন মেঘ চালু হলো তখন মনে হচ্ছে মেঘটা কাটলে ভালো, মেঘটা যদি একটু কেটে যায় ঠিকঠাকভাবে আমরা রাস্তাটা দেখতে পারবো, আর অন্তত পৌঁছাতে পারবো আজকে ঠিকঠাকভাবে। মানে সব জিনিসই লিমিটে ভালো, লিমিটের বাইরে কোনো কিছুই ভালো না। রোডের পাশে এরকম ছোট ছোট দোকান পাবে, কোনো চাপ নেই। এই রাস্তাটা যদি আরও 2 বছর পর কেউ আসো, আশা করছি খুব সুন্দর হয়ে যাবে, এটা দিয়েও নাথুলা যাতে কোনো প্রবলেম হবে না। এই হলো রংলি। এখানেও বেশ বাড়িঘরগুলো ভালোই আছে। আর আমরা যেখানটায় ছিলাম ওখানে জিজ্ঞেস করলাম হোমস্টেটায় যে তো ওরা জিনিসপত্র কোথা থেকে আনে। বললো বাজারঘাট ছোটোখাটো জিনিসপত্র হলে ওরা এখান থেকেই নিয়ে যায়, মানে এটা একটু বাজার এলাকা, মানে মোটামুটি সব কিছু পাওয়া যায় এইখানটায়। আর না হলে ভারী হয়তো কোনো ঘর বানানোর জিনিসপত্র ওরা নাকি নয় গ্যাংটক থেকে আনায়, না হলে সেই নিচে শিলিগুড়ি থেকে আনায়। মানে কতটা কষ্ট এদের, কোনো দরকার হলে এখানে আশেপাশে সেই নিচে নামতে হবে এদের। আমরা এখানে একদিন ঘুরতে আসি, আমাদের ভালো লাগে, কিন্তু যারা এখানে বসবাস করে তাদের লাইফটা কিন্তু অনেক টাফ। এই হচ্ছে রংলির ডাক, এই হচ্ছে রংলি বাজার। এখনই দেখে নাও পাহাড়ি বাজার কিরকম হয়, বেশ টাউন এলাকা এটা বল। হোটেল টোটেল সবই রয়েছে একদম, বেশ ক্যাফে, হোটেল, শীতের জামা কাপড় ভরপুর। রংলি বড় টাউন একটা এখানকার, ওই জন্য ওরা বলছিল সব কিছু ওরা রংলি থেকে আনে। রংলি পেরোনোর পর রোডের অবস্থা আবার খারাপ হয়ে গেছে ধারে। এই প্রথম চাষ হচ্ছে দেখতে পারলাম পাহাড়ের ঢালে, এখনো পর্যন্ত রোডের অবস্থা দেখো, পুরো অফরোডিং রোড, মাঝে মাঝে ছোটো ছোটো ঝর্ণা বেরিয়েছে, আর রোডের অবস্থা ভালো নয় এধারে। রংলি পর্যন্ত ঠিকঠাক আসলাম, উপরেও খারাপ নিচেও খারাপ। রংলি জায়গাটায় রোডটা খুব সুন্দর করা আছে, টাউন এরিয়া বলে হয়তো ভালো করে রেখেছে। এই রোড দিয়ে যেতে ভালো টাইম লাগবে, কেউ যদি যাও হাতে টাইম নিয়ে বেরোবে, কারণ রোডের কন্ডিশন কিন্তু ভালো না। দেখো ছোট ছোট এরকম স্টল লাগিয়ে রেখেছে, এখানে সব বিক্রি করছে কমলা লেবু। অবশেষে ভালো রোড পাওয়া গেল, ওই আসতে কোমর ব্যথা হয়ে গেল, বাপরে পুরো অফ রোড, বড় বড় পাথর আর ঝর্ণার মতো জল বইছে শুধু। এই রোডটা এবার সেরা রোড, জায়গাটাও চেক করো। এখন আমরা রোহতাং ঢুকছি,
রোহতাংয়ের পাহাড়গুলো দেখো। এরকম ভাবে বাইক নিয়ে আসার মজাই একটা আলাদা। এবার কোন ধারে যাবো রে? রংপো যাবো তো আমরা, বাদিকে যাবো, বাদিকে যাবো তো, বাদিকে যাবো তো আমরা। রোহতাং এধারে ডান দিকে চলে গেল, আমরা রংপো হয়ে বেরোই যাবো। অন্তত এরকম রাস্তা থাকলেও পৌঁছে যাবো ঠিকঠাক। ভালো রাস্তাটা ওধারে চলে গেল, এধারে রাস্তা দেখা যাক কীরকম আছে, কোথাও ভালো কোথাও খারাপ, এইভাবেই চলছে। নদীর পাশ বরাবর আমরা নামছি, কিন্তু বাদিক দিয়ে নদী, ডান দিক দিয়ে রাস্তা। রাস্তা দেখো, এই মারামারি করছে রে এরা, ধার বেয়ে বেয়ে উঠে যাচ্ছে পাহাড়ের পুরো। সব এদের রাস্তা চেনে এরা, আমরা চিনি না, ছাগলরা চেনে, ওই জন্য ওরা ছাগল, ওরা গোট। পাহাড়ের ঢালবে জঙ্গল আর পাহাড়ের রাস্তা মিলে একাকার হয়ে গেছে একদম। নিচে কিছু একটা প্রজেক্ট চলছে। এবার কোন দিকে যাবো রে? নিচে, ওকে। রংপো, তা রংপোর কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এখান থেকে প্রচুর টুরিস্ট গাড়ি যাচ্ছে। এটা পাওয়ার প্রজেক্ট মনে হচ্ছে তো। এখানে কি ব্রিজ, রেল ব্রিজ হচ্ছে তো মনে হচ্ছে। হ্যাঁ, রেল ব্রিজ হচ্ছে এখানে রংপুরের আগে। আমরা মনে হচ্ছে অনেকটা নেমে আসলাম, তাও তো কত উপরে রে। হ্যাঁ, তাহলে আমরা কত উপরে উঠেছিলাম? 14,140। এবার মনে হচ্ছে কত উপরে উঠেছিলাম, নেমেই যাচ্ছি। ওঠার সময় অতটা বুঝতে পাইনি, কিন্তু এখন মনে হচ্ছে শুধু কন্টিনিউ নেমেই যাচ্ছি। কত উপরে উঠেছিলাম রে। পাহাড়ি জঙ্গল রাস্তা আর এরকম ঢাল পুরো। তবে একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখলাম, এখানে কিন্তু সবার হাতে আইফোন। এখানকার মানুষের স্টাইল সেগমেন্ট অনেক বেশি আমাদের কাছ থেকে। এখন আমরা রংপুতে পৌঁছে গেলাম। সব শহরগুলো খুব সুন্দর দেখতে, এখানকার দেখতে সুন্দর লাগছে, বাড়িঘরগুলো আরো বেশি সুন্দর লাগছে। এটাও একটা বড় সিটি মনে হচ্ছে, সব কিছুই আছে এখানে। রংপুর বাজার কোন ধারে যাবো আমরা? দাদা দেখে নে, ওদের এনজিপি জলপাইগুড়া, দার্জিলিং ওদিকেই। दार्जिलिंग उधर है सर, दार्जिलिंग सीधा? दार्जिलिंग जाना है? हाँ, दार्जिलिंग जाना है तो या तो बहुत दूर जाना पड़ता है। वो जो है ना बाग पुल बोलता है, लोहा पुल, हाँ, उसके ऊपर नहीं तो कालेपुंग होते हुए जाना था, थोड़ा आगे जाना है कालेपुंग से, तो नहीं तो बाग पुल जाना है, बाग हाँ। पुल से ऑफ जाना है। अच्छा, ऑफ जाना है। ठीक है, थैंक यू सर। এই হলো রংপুর সিটি। পেট্রোল পাম্পে ঢুকবে গাড়িটা, যা চলে আমরা বেরিয়ে গেলাম। সিকিম পুলিশ, হ্যাঁ হয়ে গেলে তো বিশাল হবে। তাহলে তুই হানিমুনে আসতে পারবি ট্রেনে করে, তাই না? কোথায়? পদ্মা চেন্নাই যাবি? অন্য কোথাও যাবি না? নিচে থেকে নদীটা দেখো। দাঁড়াবি নাকি এখানে এসে? ব্রিজটা পার করে এই ভিউটা দেখো শুধু, জাস্ট সামনে হোটেলগুলো আছে, সামনে হোটেল হোমস্টে রয়েছে, এখানে সব স্নান করছে, দেখতে পারলে বুঝতে বোঝা যাচ্ছে। এই জায়গাটা দেখো। বাই বাই সিকিম, ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি নিয়ে নিলাম।